আচ্ছা, বিশেষ যে কারণ, আসলে অনেক কারণ থাকে তো, পড়তে পড়তে মাঝে মাঝে রিফ্রেশমেন্ট যে ব্যাপারটা, সেটা হয়তো বা কখনো খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। তো এমন কিছু কৃতি সামনে চলে আসে যাদের সাকসেসটাকে খুব বড় করে দেখতে ইচ্ছে করে আমার। যেরকম আমার পাশে যে ছেলেটি রয়েছে, ওই ছেলেটি আদতে নন বেঙ্গলি, তাই তো? নন বেঙ্গলি, কিন্তু বাংলায় কথা বলে, বাংলায় সব কথা বলে। তো কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে যে একজন স্টুডেন্ট, ওর কথায় সাধারণ মানে একজন স্টুডেন্ট যে ছটা চাকরি এবং 5টা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, একটা স্টেট গভর্নমেন্টের ডব্লিউবি পুলিশ, তো একটা বিরাট সাফল্য। এখন আলটিমেট রেলেও জয়েন করতে চাই, আলটিমেট 3 বছর চাকরি হোক। আচ্ছা, আমি বেশি না করে, কথা না বলে বোধহয় ওর মুখ থেকে শোনাটাই বেটার হবে নাকি? ঠিক আছে, তুমি তোমার জার্নিটা একটু একবার বলো। আমার নাম রানা রুদ্র। আমি তপবান স্টাডি সেন্টার 76 নম্বর ব্যাচের স্টুডেন্ট। আমি আইটিআই একজন ক্যান্ডিডেট, যেটা হলো গিয়ে 2013-14 সালে আমি তপবান স্টাডি সেন্টারের কথা জানতে পারি আমারই এক দাদার কাছ দিয়ে। সেও আজ সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করছে, সে আছে ইছাপুরে। তার নামটাও আমি বলবো, শ্যামসুন্দর নন্দী। তার থ্রুতেই আমি স্যারকে চিনেছি। সুন্দর নন্দী? হ্যাঁ, ও 5টা চাকরি পেয়েছে? হ্যাঁ, ও 5টা না স্যার, 12টা চাকরি এক বছরে পেয়েছিল। ঠিক আছে, তো ওকে আমি ক্র্যাক করতে পারিনি, ওর হাফে এসে আটকে গেছে। 12টা চাকরি পেয়ে 4টে খালি কথা না। ঠিক আছে, প্রত্যেকটা সেল ও চাকরি পেয়ে যেত। তো যাই হোক, আমি খুবই একটি মানে লো মেরিট স্টুডেন্ট, আর আর্টসের স্টুডেন্ট, সায়েন্সেরও না। তো প্রথমে আমি নন টেকনিক্যালের গ্রাউন্ডের ছেলে ছিলাম। তো অনেক চেষ্টা করেছিলাম ডিফেন্সে যাওয়ার জন্য নন টেকনিক্যালের দিক থেকে, কিন্তু পেরে ওঠেনি। সে প্রপার গাইড পাইনি আমি সেই সময়তে। যার পরে আমি তপন স্টাডি সেন্টারে ঢুকি। সেখানে আসার পর আমি আস্তে আস্তে স্যারের যে পড়ানোর যে ধরন, সেটা বুঝতে আমার প্রথম একটু সমস্যা হয়েছিল। তোমাদেরও যেন হয়তো হয়েছে অনেকেরই, প্রথমে একটু মাথার উপর দিয়ে যেত, তারপর সেটা আমি ক্যাচ করে নিয়েছিলাম। আর মেন কথা হলো স্যারের যে পড়া ধরার যে রিদিমটা ছিল, সেটা আমাকে খুব বেশি মানে কাজে লাগিয়েছে। আমি ভয়ে ভয়ে পড়া করে আসতাম, এখানেই বসতাম আমি। যার পরে আমি 2014 সালে ঢোকার পর এখানে 6-7 মাসের মধ্যেই আমি পরীক্ষা ক্র্যাক করতে শুরু করি। কিন্তু লাক বাই চান্স আমি মেডিকেলে অনেকবার বাদ গেছিলাম। যার ফলে দেখলাম আমি নন টেকনিক্যাল। আর যখন আমি এখানে এসেছিলাম, আমি তখন আইটিআইয়ের হাফ সেমিস্টার দিয়েছিলাম। মানে 1 বছরের আইটিআই, 2 বছরের আইটিআই হয় অনেকে জানো, বাট 1 বছরের হয়। তো আমার বয়সটা আমি ক্যালকুলেশন করে নিয়েছিলাম যে আমাকে 2 বছর পড়লে হবে না, আমাকে 1 বছর আইটিআই করতে হবে, 1 বছরের পরের বছরে চাকরি লাগানোর টার্গেট রাখতে হবে। তো সেই সূত্রে আমি প্রথম বছর ওয়েল্ডিং যে ট্রেডটা আছে, সে ট্রেডটা করি, পরের বছরই আমি চাকরি পেয়ে যাই। তো যখন আমি ঢুকেছিলাম এখানে, তখন আমি হাইটের প্রথম সেমিস্টার দিয়ে ঢুকেছিলাম। তারপর থেকে স্যারের ছত্রছায়ায় চলে আসি, এবং স্যার যথারীতি যেগুলো দিত সেগুলো সেরকমভাবেই পড়াশোনা করতাম আমি। করার পর 6 মাসের মধ্যে আমি প্রথম চাকরি পরীক্ষা ক্র্যাক করি। আমার সিআরপিএফ, প্রথম কনস্টেবল জিডি হয়তো অনেকে জানো, সিআরপিএফের চাকরি আমি পেয়েছিলাম, প্রথম চাকরি আমার। যেটা জয়েন লেটার আসাতে খুবই মানে আনন্দ হয়েছিলাম। তারপর থেকে জয়েন লেটার এখন ঢোকে, এখন আর অতটা আনন্দ পাই না, প্রথমটা যতটা আনন্দ পেয়েছিলাম আমি। ঠিক আছে, তো প্রথম আমি পেয়েছিলাম 2015 সালে পেয়েছিলাম আমি সিআরপিএফের চাকরি পেয়েছিলাম জিডিতে। 2016 সালে আমি চাকরি পাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ওটাও ছিল। 2017 সালে আমি 3টে চাকরি পাই, একটা হলো ডিআরডিও, আর যেটা আমি এইচভিএম করছি সেটা, আর আরেকটা আমি পেয়েছিলাম ওয়েপার্সি, মানে ওটাও 2017 সালেই বেরিয়েছিল, কিন্তু 18তে এখনও ভেরিফিকেশন চলছে, আমার অন প্রসেসে আছে। ওয়েপার্সি পেয়েছিলাম, ওটা হলো জব্বলপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি। অনেকে হয়তো জানো অর্ডিন্যান্স ফ্যাক্টরি, অর্ডিন্যান্স ফ্যাক্টরি সম্বন্ধে হয়তো আইডিয়া আছে অনেকেরই, যেখানে গান তৈরি হয় বা বন্দুক তৈরি হয়। আমার ওখানে কামান তৈরি হয়, ব্যাটেল ট্যাঙ্ক। আমি এখন চেন্নাইতে আছি, এইচভিএফে আছি, চেন্নাইতে আমার পোস্টিং আছে, আমার এইচভিএফ ইউনিট, আমার আবাদি, ওখানেই পোস্টিং আছে। আর তারপরেই 2019-এ আমি রেলটা পাই। ওখানে জব করতে করতেই পড়াশোনা করতাম, ইভেন এই তপবনের যে নোটস, এগুলোই পড়তাম, এর বাইরে আমার কিছু ছিল না। যা পড়তাম তপবনের নোটসই পড়তাম। আর পরীক্ষা দিতে এসেও দেখি স্যারের থেকেই আমি সবই কমন পেয়েছিলাম, রেলের যে ফার্স্ট পার্ট এ পার্ট বি সবেতেই। চাকরি হলো? আমি 3 বছর চাকরি করছি, এটা আমার নিয়ে 3 বছর রানিং চলছে আমার। আর 2016-17তে আমি জয়েন করেছি, 17, 18, 19, 3 বছর আমি চাকরি করছি। তো
আরও কিছু বলার আছে আমার হলো কি, আমি খুবই লো মেরিট স্টুডেন্ট। এখানে হয়তো অনেকে আছে যারা হয়তো পড়াশোনার নাম্বার কম আছে, মাধ্যমিক এইচএসের উপর, তারা মন খারাপ করার লাভ নেই। স্যার এখানে বলতো, আমাকে আগেও বলতো স্যার, যে এখানে যারা কম মেরিট স্টুডেন্ট আছে তারা চাকরিটা পাওয়ার সম্ভাবনা সবার আগে থাকে। তো আমাদের ব্যাচ থেকে আমি প্রথম হয়তো চাকরিটা লাগিয়ে ফেলেছিলাম, যেহেতু আমি লো মেরিট স্টুডেন্ট ছিলাম। কারণ আমার সরকারি চাকরি ছাড়া কোনো গতি ছিল না, কারণ আমার বিজনেসের ক্ষমতাও ছিল না, খুবই আর্থিক পরিবার, আমার খুবই অবস্থা খারাপ ছিল আর্থিক দিক থেকে। তো অনেকেই আছো, আমি সিভিক করতাম, সিভিক ভলেন্টিয়ারে চাকরি করে আমি এখানে পড়াশোনা করতাম, ওদিকেও কাজ করতাম, এদিকেও পড়াশোনা করতাম। এবং সরকারি চাকরির বিকল্প এখনও কোথাও নেই, স্যারও বলতে হয়তো এখনও বলে লাইফ টাইম লটারি। আমি এটা খুব মেনতাম যে সরকারি চাকরি লাইফ টাইম লটারি, সেই বুঝে আমি পড়াশোনা করতাম। তো তোমরাও এখানে আছো যারা পড়াশোনা করো, মানে পেয়ে যাবে। রেলে চলে আসবে, তাই তো? হ্যাঁ, আলটিমেট আমি রেলে জয়েনিং করছি। রেলে জয়েন কেন করবে? আর রেলে জয়েনিং করছি কারণ ডিফেন্সের চাকরি হলো, অডিয়েন্স চাকরি হলো বেস্ট চাকরি, ঠিক আছে? অডিয়েন্স চাকরির স্যালারি যেরকম, ফেসিলিটি সেরকম, কিন্তু আমি শুধু রেলে জয়েনিং করছি আমার বাড়ি থেকে কাছে হবে বলে, আর কিচ্ছু না। আর যদি কারুর এখানে কোনো অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা রেল সম্বন্ধে কিছু জানার থাকে, আমার তুমি বলতে পারো, জিজ্ঞেস করতে পারো, আমি সবার অ্যান্সার দিয়ে দেবো। কারোর কিছু জানার থাকে অর্ডিন্যান্স ফ্যাক্টরি চাকরি সম্বন্ধে বা রেল সম্বন্ধে। আর হ্যাঁ, গভর্নমেন্ট চাকরিতে 1 ঘন্টা চাকরি কাজ করি আমি, 1 ঘন্টা কাজ করি। 1 ঘন্টাও প্রতিদিন না 1 ঘন্টা কাজ করি। 10,000 টাকা মাইনা দেবে না কেউ, অ্যাভাব 40,000 তুলি, কিন্তু কাজটা রেসপন্সিবল তাই, কিন্তু 1 ঘন্টা। তো গভর্নমেন্ট চাকরির লাইনেই থাকো, গভর্নমেন্ট চাকরি ছাড়া কোনো রেফারেন্স কিছু খুঁজতে যেও না। আর এখানে যদি লেগে থাকো, এই স্টাডি সেন্টার থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট বেরিয়েছে। আর এমন কোনো জায়গা নেই ভারতবর্ষে যেখানে তপবন স্টাডি সেন্টারের স্টুডেন্ট নেই। ইসরো থেকে শুরু করে, DRDO থেকে শুরু করে, ঠিক আছে? আর সেই সময় 76 ব্যাচের আমি প্রথম ছিলাম, DRDOতে চাকরি পেয়েছিলাম। ঠিক আছে, বেস্ট অফ লাক। আরও ভালোভাবে আরও এগিয়ে চলো, রেলে জয়েন করো, রেলের একজন সৈনিক হোক। আর এতগুলো চাকরি পাওয়ার জন্য অশেষ ধন্যবাদ, অশেষ মানে ভালোবাসা রইল, আশীর্বাদ ছিল বলে। ঠিক আছে। সব মিলিয়ে তোমরা এগোও, আর তোমাদের এগোনোটাও আমাদের হয়তো অঙ্গ হয়ে দাঁড়াবে। ওকে, বেস্ট অফ লাক। ঠিক আছে।